হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি কড়াইয়ে আগে তেল দিয়ে রেখেছিলাম। এবার দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। দেব রসুন বাটা। রসুন হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে নেব আদা বাটা। আদাও হালকা করে ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এবার দেব বরহজের গুঁড়া, হলুদের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দেব মরিচের গুঁড়া। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পর দিয়ে দেব জিরা, ডালচিনি, এলাচি, লং সব কিছু আমি আগে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া ভাব হবে, তখন আমরা দিয়ে নেব এর মধ্যে মাংস। মাংস আর মশলা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমরা এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঘুরে দেব। 2 মিনিট পর একটু নাড়াচাড়া করে নেব, যেন মাংস কড়াইয়ে না লেগে যায়। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঘুরে দেব। 2 মিনিট পর মাংসের পানি যখন একটু শুকিয়ে যাবে, তখন হালকা একটু করে নাড়াচাড়া দিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এবার আমরা লাউ দিয়ে নেব।